হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন আমি এটা দুধ করতে দিই। কর্নফ্লেক্স খাবো। কর্নফ্লেক্স আজকেই শেষ। কয়েকটা দিন ধরে আনবো করে আনা হচ্ছে না। দুধটা গরম একটু চপ্পল। আর এই কয়েকটা দিন যে কি ব্যস্ততার মধ্যে কাটছে কি বলবো। ঘরগুলো ফাঁকা হয়ে গেছে, কিরকম একটা গম গম আওয়াজ হচ্ছে। বেটু তো সবসময় চিৎকার করছে, মানে ওর গলাটা আবার রিটার্ন আসছে তো সেই জন্য। আর এই কয়েকটা দিন ধরে এত ব্যস্ত, রুদ্র আসার আগে ফোন করে দিচ্ছে, এই 5টা নাগাদ ফোন করে দিচ্ছে যে আমি বেরোচ্ছি, তাড়াতাড়ি করে সব পড়ে। এবার 5টার সময়তে ফোন করে বলছে এবার বেটুকে আমি পড়াবো না আমি রান্না সারবো। সেই পড়াতে রান্না সেই কোনো রকম করে মানে কটা দিন করছি। আর এখানে দেখো কালকে গেছিলাম ওই রকম কালকে 5টার সময় ফোন করলো যে আমি বেরোচ্ছি প্ল্যান থেকে, তুমি তাড়াতাড়ি রান্না করে নাও, বেটুকে একটু পড়িয়ে নাও। তাড়াতাড়ি করে নিয়ে ওই দেখো কালকে কী কী কিনে এনেছি। এই একটা বড়, এটা উল্টো দিক করে গোছানো আছে, তো এইরকম টাইপের হবে আর কি। এখন দেখাচ্ছি না, একেবারে নতুন বাড়িতে যখন হবে পাতবো তখন দেখাবো, তখন বেশি ইন্টারেস্ট লাগবে। তো একটা কার্পেট এরকম বড় নিচে, যেটা ওই টি টেবিলের নিচে পাতা থাকে সেটা। আর এখানে দুটো ছোট ছোট রানার কার্পেট নিয়েছি, যেটা সেই বেডের নিচে পাতা থাকে, একটা বেডরুম রুমে, একটা আমাদের রুমে নিচে, আর একটা এই যে ব্ল্যাঙ্কেট। ঠিক আছে, ব্ল্যাঙ্কেটের কালারটা আমি না একটুখানি মানে একটু এটা লাইট কালার হয়ে গেল, আমি একটু ডার্ক কালারের মধ্যে চাইছিলাম, লাইট কালারে নোংরা হয়ে গেলো না, বড্ড কেমন লাগে। সেই জন্য একটু ডার্ক চেয়েছিলাম, কিন্তু ডার্কগুলো আবার ভালো লাগছে না, কীরকম টাইপের মানে ভালো লাগছে না। তো যাই হোক, এটাই পছন্দ হলে স্কাইয়ের ওপর আছে। আর এখানে দেখছো ট্রলি, এখানে দুটো ট্রলি আছে। এই ট্রলিতে আমাদের এই বছরের নতুন জামা কাপড়গুলো সব আছে, আর একটাতে শাড়ি আছে, আর একটা ট্রলি ভেতরে আছে শাড়ি আছে। ওগুলো আর বেরি করিনি, ওগুলো ট্রলিতেই থাকে, বের করছি না। ওগুলোকে নিয়ে একেবারে যেদিনই সময় পাবো, আজকে যদি সময় পাই তাহলে আজকে ওখানে গিয়ে ভরে দিয়ে আসবো। এইসব মানে করছি, ভরে দিয়ে আসতে হবে। গ্যাস যদি আজকেও গ্যাস আসেনি, মানে আসেনি, আজকে যদি গ্যাসটা আসে তাহলে সিলিন্ডারটাও ওখানে নিয়ে চলে যাবো। আর রুদ্রকে বলেছি এইভাবে আমাদের নিজেদের গাড়িতে না তো যাবে না, তাই একটা ছোট হাতি করতেই হবে তোমাকে। একটা ছোট হাতি করে নিলে অনেক মাল চলে যাবে। তো এইভাবেই করছি। হ্যাঁ, অনেক মানে এখন তো ফিনিশিং। তো আজকে তো দেবার কথা ছিল, আজকে না কালকে 25 তারিখ ছিল, তো কালকে দেবার কথা ছিল, কিন্তু এখনও করতে পারিনি, বললো আর 2 দিন টাইম লাগবে। আর আজকে আমাদের যে আরওটা কিনেছি ওয়াটার পিউরিফায়ার, সেটা আজকে সেট হবে, ওখানে লাগবে আর কি। তাড়াতাড়ি রান্না বসালাম। রুদ্র বলছে এতক্ষণে বলছে আমি আসছি, ওই বাড়ি যাব শিফট করতে, কয়েকটা জিনিস নিয়ে যাব। তাদের করে রান্না কি করবো আজকে আমি ভাগ্যিস আজকে করে রেখেছিলাম। আমি এই দেখো মাছের ওই তরকারি, ওই পেঁয়াজ কলি দিয়ে এই দেখো করে রেখেছি, এটাকে গরম করতে হবে। আর এখন চটপট করে একটুখানি বেগুন ভাজা, এই যে বেগুন ভাজা বসালাম, আর ভাতও বসিয়ে দিলাম। এসে বড্ড দেরি হয়েছে, নয়তো ওখানে মানে মাথায় ঘুরে যে আমাকে রান্না করতে হবে সেই জন্য করে গেলে সুবিধে হয়, তার জন্য বসিয়ে দিলাম। আর যা যা মাল আছে ওগুলো সব মানে সবগুলো তো একটা গাড়ির মধ্যে যতটা যাবে ততটা নিয়ে যাব আবার অন্যদিন। আর ওই যে উনি পড়তে বসেছেন, যেই আমি উঠে চলে আসবো না অমনি তখন নাচা গানা শুরু হয়ে যাবে। এই জন্য ওর কাছে সমানে বসে থাকতে বলছে, বড়ো হয়েছে না, বলো আমাকে কাজগুলো করবো, একবার করে দেখে আসবো, সেটাই তো, সেটা ঠিক আছে, কিন্তু সবসময় ওর কাছে মানে বসে থাকতে হবে, তবে পড়বে। যেই উঠে চলে গেছে নাচা গানা শুরু করে দিয়েছে। এত বড় মাস পড়ছিস? হ্যাঁ বাবরি কি জোর জোরে আওয়াজ হচ্ছে, দেখেছো? ফাঁকা তো, তবু দেখো কত গাড়ি চলে এসছে, মানে এরা সব চলে এসছে ফ্যামিলি নিয়ে। একদম আমরা নিচে আছি, এখান থেকে নিয়ে যাব এবার একটা করে। চলো ওটাই লিফটে তুলবো।
ট্রলি, এত দুটো ট্রলি আমি তুলতে পারবো না, একটা ট্রলি হালকা আছে ছোটোটা, আর ওই দুটো ট্রলি আমি তুলতে পারবো না ট্রলি। বাস এই দেখো আমাদের মালপত্র নিয়ে এসেছি। কালকে আবার ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল, কালকে আবার ওখানে আরও কিছু গুছিয়ে রাখবো, আবার যদি ফাঁকা পাবো চলে আসবো। এই হবে। দেখো অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে না, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। হ্যাঁ আর তো করবেই। আর চলো দেখাই তোমাদেরকে যে কতটা হয়েছে না হয়েছে, সবই হয়ে গেছে, শুধু ফিনিশিং বাকি আছে। বেটোর ওয়ার্ড্রপটা দেখো, এই দেখো এরকম কালার হচ্ছে। আমরা কালকে গিয়ে পর্দাও পছন্দ করে নিয়ে এসেছি। বেটোর স্টাডি টেবিল আর চেয়ারটাও পছন্দ করা হয়ে গেছে, এখনও ডেলিভারি আসেনি। আর এই দেখো এটা ওয়াশিং মেশিন। আর এই টিভিটা কত বড় দেখেছো, কতটা লম্বা টিভিটা, অনেকটা বড় লাগছে গো। দোকানে তাও ছোট লাগছিল, এখানে তো অনেকটা বড় লাগছে। রুদ্র আমাকে বললো ঘরে গিয়ে দেখবে আরো বড় লাগবে। দেখো কতটা লম্বা, অনেকটা লম্বা, বলছি কাদা বড়। আর এটা ওয়াশিং মেশিনটা, আগেরটা আমাদের 6 কেজি ছিল, এটা 8 কেজি। ঠিক আছে। এটা ছোট কোথায় গো, এই দেখো এটা ডাইনিং টি টেবিল, এটা ছোট কোথায়, এটা তো বেশ বড়। এতটা যাবে এইখানে এই পাফ চেয়ারটা থাকবে। বেটুকে এখানে আমার মানে বেটু এখানে বসে টিভি দেখতে দেখতে খেতেও পারবে। সোফাটা দেখো একবার পুরো দামড়া সোফা হয়েছে। হ্যাঁ সোফাটা কিন্তু নোংরা করে দিয়ে সব হয়ে গেছে, সবই হয়ে গেছে, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এই মিররগুলো লাগেনি, দেখো আমার এই মিররগুলো লাগেনি। এটা বেটু আসবে, এই স্কার্টিংটা চেঞ্জ হবে, এই সবগুলো হয়ে গেছে। রান্নাঘরটা একটু দেখিয়ে নিই। আর এখানে যেটা হয়েছে, এখানে একটা বেসিন বলেছিলাম কি তোমাদেরকে, এটা আমরা এক্সট্রা করে আলাদা করে করছি আর কি। এই দেখো এখানে একরকম ব্ল্যাক কালারের টাইলস দেওয়া করিয়েছে। আর এখানে একটা বেসিন বসবে, এখন যে বেসিনগুলো যেরকম হয় না এরকম বসানো। আর এখানে দুটো মানে ড্রয়ার করা হয়েছে আর কি। এখানে ড্রয়ার প্রচুর করা হয়েছে, এটা আর এইটাও করা হয়েছে। এটা সাজা মানে দেখতে সুন্দর লাগবে বলে, এই পোর্শনটা আলাদা হয়ে যাবে বলে এটা করা হয়েছে। রান্নাঘরটা দেখো চিমনি বসে গেছে। এখানে ওয়াটার পিউরিফাইটা বসবে কাল না পরশু বলো, পরশু দিনে এখানে ওয়াটার পিউরিফাইটা বসবে। এখানে কাটা হয়েছে, এখানটা কাটা প্রথমে হয়নি জল নেবার জন্য হয়েছে। এখানে ওয়াটার পিউরিফাইটা বসবে, এখানে তো চিমনি লেগে গেছে এই দেখো। আর এই দিকটা দেখাচ্ছি, এখানে গ্রিল লেগে গেছে, দাঁড়া দেখাই তোমাদেরকে। এই তো আরও এখানে আছে, আরোটাকে এখানে রাখা হয়েছে। আর এখানেও দেখো কত ড্রয়ার হচ্ছে, প্রচুর ড্রয়ার হচ্ছে। এখানে আমার সিঙ্কটা হচ্ছে, এখানে একটা সিঙ্ক হচ্ছে এখানে বাসন ধোয়ার জন্য। আর এখানে এই দেখো এখানে আমরা গ্রিল দিয়ে দিয়েছি। আর গ্রিল এখানে কত জায়গা দিয়েছে, তো এখানে আমি মানে গাছ লাগাবো। এখানটা ফাঁকা ছিল, তো এটা ফাঁকা থাকলে না সেফটি হচ্ছিল না ঘরটা, এই শুধু এই দরজাটার উপর ছিল। পুরো সেফটি করার জন্য এখানে গ্রিল করানো হয়েছে আর কি। যেরকমভাবে পেরেছে সেফটির জন্য করেছে, আমরা এইভাবে করেছি। তো এই আমাদের হচ্ছে এই যে সামাল নিয়ে চলে এসেছি। কোথায় রাখবো এগুলোকে, চলো সামাল তো ঢুকিয়ে দিয়েছি। যা ধুলো গো, ওরা তো পরিষ্কার করে দেবে 2-3 দিনের মধ্যেই বলছে। আর বাকি তো আমার ঘাড়ে এসে আসবে আর কি। খুব ধুলো বাড়ি, চারিদিকে ধুলো। ওইগুলো তো এখনো কেউ দেখি কি এসছে কিনা। চলে যাচ্ছি, দাঁড়াও। এগুলো এখনো কেউ আসেনি জানো, শুধু আমাদের সামনেরটাই এসছে। আর আমরা আসবো, চলো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে এনে চলে আসবে প্রিয় মা। ততক্ষণে যেন সকলে সুস্থ থেকে ভালো থেকো। কি যে পরিশ্রম যাচ্ছে কি বলবো, কয়েকটা দিন আরো যাবে। চলো।